যাদের হাজব্যান্ডরা ডিফেন্স লাইনে আছে তাদের জন্য যে কতটা ভাগ্য লাগে এই স্পেশাল দিনগুলোকে সেলিব্রেট করতে, সেটা একমাত্র তারাই বুঝবে। এছাড়াও যাদের হাজব্যান্ডরা ধরুন কাজের সূত্রে বাইরে থাকে তারাও কিন্তু বোঝে এইগুলো ঠিক কতটা খারাপ লাগে। ঠিক তেমনই একটা ঘটনা আপনার সঙ্গে শেয়ার করব। দিনটা ছিল রথের দিন। গেল বছর খুব ভালো মনে পড়ে, আমার বর সে ছিল না বাড়িতে, ডিউটি ছিল, আর আমি আমার ছেলেকে নিয়ে ঠিক ঘরবন্দি করেই ঘরের মধ্যেই ছিলাম, কারণ গাড়িতে ভিড় ঠেলে এতটা যাওয়ার ক্ষমতা আমার নেই, তার জন্য বাড়িতেই ছিলাম। তো এবছর সে বাড়িতে ছিল, তার জন্য আজকে রথের দিনটা খুব স্পেশাল আমাদের কেটেছে, আর সেই ব্লগটা আজকে আপনার সাথে শেয়ার করব। ফার্স্টেই দেখালাম যে কামিনী ফুল। হ্যাঁ, কামিনী ফুল আমার অনেক প্রিয় ফুল। অ্যাকচুয়ালি ফুল আমার সবই প্রিয় লাগে, কিন্তু নিজের হাতে করা জিনিসটা একটাও 10টা সুন্দর জিনিসেরও বাড়া আমার কাছে মনে হয়। আর এইগুলো সেই জবা যেগুলো আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম, মনে পড়ে খামারগাছি থেকে নিয়ে এসেছিলাম। তো মোটামুটি আমার বাড়িতে এই এতগুলো ফুল এখন আছে, যেটা আমি ভগবানকে নিত্যদিন দিতে পারবো। এবং সোমবার, বৃহস্পতিবার অ্যাজ ইউজুয়াল আমার ঘরে তো আরও ফুল আসেই। তো এইগুলো আমি অনেক কষ্ট করে ভাঙা টবে, গোটা টবে, ড্রাম, বালতি এসবের মধ্যে বসিয়ে কিন্তু আমি গাছগুলোকে করতে পেরেছি, এবং দু একটা করে ফুল আমার নিত্যদিনের পুজোর জন্য ভগবানের আশীর্বাদে সেটা হয়েই যায়। তো তারপরে আমি এই যে ভগবানের সেবা দিয়ে নিয়েছিলাম রথের দিনকে। আর হ্যাঁ, একটা কথা তো বলাই হয়নি, শুভ রথযাত্রা। রথযাত্রা মানেই চলে আসলো পুজো আর হাতে গোনা কটা দিন। আর এইখানে আমরা রথের প্রথম দিনকে আমরা খেয়েছিলাম কাঁঠালটা অ্যাকচুয়ালি সে একটু পরে এসে ছাড়িয়েছিল বলে ভগবানকে সেবা দিতে পারিনি। যেহেতু আমি রাতেও ভগবানকে সেবা দিই, তো তার জন্য আমি একটু বাটি করে তুলে রাখলাম ভগবানের বাসনে, যেটা আমি রাতে ভগবানকে সেবা দেব। আর এইটা এখন আমরা দুজনে মিলে খেয়ে নেব। আর তারপরে ভাত টাত খেলে যেমন হয়, তারপরে সন্ধ্যের দিকে বিকালে 4:30 দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম সাজুগুজু করে। এই দিনটা একদমই মিস করতে চাইনি, কারণ প্রত্যেকটা মুহূর্তই স্পেশাল। এই যে আজকে আছে দেখুন আপনারা, গেল বছর ছিল না, অনেক কষ্ট পেয়েছি। তো চলুন তাহলে, আজকাল দুঃখ কষ্টের কথা নয়, সময় যখন পেয়েছি তো সেই সময়টাকে উপলব্ধি করা যাক। আমি একটু টান দিই পারবে? হ্যাঁ, এখানে যখন সুযোগ পেলাম কেটে না ভালো ওই ছোট্ট বাবুটার কথা বলি। ছোট্ট বাবুটা কিন্তু পথ চলছিল, চলতে চলতে ওর আমাকে দেখেছে, জানি না কি মনে হয়েছে, তো হাত টেনে টেনে ঠিক ওর বাবাকে নিয়ে এলো আমার কাছে, এবং নিয়ে এসে কিন্তু একটা জিলিপি আমার হাতে দিল। তো তারপরে ওর বাবা, অ্যাকচুয়ালি বাবুটার বাবা, আমার বরকে একটা দিল, আর আমি বললাম তো দিশানকে দিই। তো এটা জানি না কেন এই ঘটনাগুলো আমার সাথে ঘটে, যে নিজের মানুষগুলো থেকেও বেশি বাহিরের মানুষ। এটা আমি দেখুন আপনাদের সামনে আমি শেয়ার করলাম। ওই বাবুটাকে আমি চিনিও না, কিন্তু সেই বাবুটা আচানক বাবাকে ধরে নিয়েছে, জানি না। তো যাই হোক, তো এখানে রথ টানা আমার হয়ে গেছে সুযোগ যখন পেয়েছিলাম, আর ওখানে ও বাবু দিশান আর ওর বাবা রথ টেনে নিয়েছিল। তারপরে রথের এখানে দাঁড়িয়ে আমি ওদের দুটো ফটো তুলে দিচ্ছিলাম। তারপরে আমার দিশানও আমার একটা ফটো তুলে দিয়েছে, আমি পরে একটা ক্লিপটা এখানে অ্যাড করে দেব। এটা হলো রবীন্দ্রনগরের রথযাত্রাটা, ওটা জায়গাটার নামটা আমি ঠিক ভুলে যাচ্ছি, এটা রবীন্দ্রনগর যেতে পড়ে। তো সেখানে একটুখানি দাঁড়িয়েছিলাম। পার্টিকুলার কোনো রথের উদ্দেশ্যে আমরা বেরোইনি, ভেবেছিলাম যে বেরোবো, এবং রাস্তাতে তো প্রচুর রথ বেরোবে রথের দিন, তো সব জায়গাতে একটু করে আমরা দাঁড়াবো, একটু সময় কাটাবো, এবং ঘুরবো, আনন্দ মজা এটাই করব। তো এখন আমরা যাচ্ছি চন্দননগরের দিকে। তো চন্দননগর আমার ওখান থেকে 3 থেকে 4 কিলোমিটার মতন। তো এই যে চন্দননগরে এখানে মেলা বসছে, ইভেন চন্দননগর নয়, সব জায়গাতেই মেলা বসেছে সাইডে ছোট ছোট করে। আর ওয়েদারটা এত সুন্দর লাগছে, যদি সকালে ক্লিপটা আপনাদের সঙ্গে শেয়ার
শেয়ার করতে পারতাম তাহলে দেখতেন যে আকাশটা এত সুন্দর। আকাশটা হচ্ছে আকাশি রং আর সাদা সাদা পেজা পেজা মেঘ, দেখেই মনে হচ্ছে পুজো এসে গেল, মানে এরকম একটা ব্যাপার। আর এই রথটাও বিশাল বড় রথ করেছে, মানে এত ভিড়। এমনি তো এখানে সবাই আমরা জানি যে চন্দননগর জগদ্ধাত্রী পুজো বিখ্যাত, এটা বিখ্যাত কিনা আমি বলতে পারবো না, আমি ফার্স্ট টাইম এখানে এসেছি। আর জগদ্ধাত্রী পুজোতে আমি কোনো বছরই আসি না, কারণ আমার বরের ছুটিও থাকে না সেইভাবে। আর রাতের দিকে এত হেঁটে দেখাও আমার পক্ষে সম্ভব নয়। আর রাতে হচ্ছে ঢুকতে দেয় না গাড়ি, তবু ওর গাড়িতে এখন পুলিশ লেখাটা আছে বলে ঢুকতে দেয়, অসুবিধা হয় না। তবে মারাত্মক পরিমাণে ভিড় হয়, একবার যদি পড়ে গেছেন তো তাহলে বাস পদপিষ্ট হয়ে মরে যায়। তো থাকে না একটা কথা যে বাড়ির পাশে যখন তোমার থাকে তোমার সেখানে যাওয়া হয় না, ঠিক সেই রকমই যখন বাইরে থাকতাম, মানে আরও দূরে, তখন মনটা আনচান করতো। তো কপাল গুনে আমি এখন এখানেই মোটামুটিভাবে বাসিন্দা, তো তার জন্য ভালোই লাগে, বেশ গর্বও হয়, কারণ অজন্য লাগে আমার এই ব্যাপারটাতে। যাই হোক, তারপর আমরা এখানে একটু জিলিপি খেয়ে নিচ্ছিলাম, তো দিশানকুর বাবা খাওয়ার কথা বলছে। তো আমরা এখন প্রতিক্রিয়া যাতে এরকম করতে ডায়েটিং করছে। আচ্ছা, বিরিয়ানি কি ডায়েটিং এর মধ্যে পড়ে? হ্যাঁ, একদিন কিন্তু খাওয়া চলে গো, হ্যাঁ কি না মা বলো? ঠিক আছে, আজকে কাজ করেছে না, চেষ্টা করে দেখছি। আমার তো আবার অনেক কাজও করিস তুমি, আমার তাও টাকাটা দাওনি এখনো। বিরিয়ানি তো খাওয়া না চলে ভাই। খাবে নাকি? তো এখন আমরা চলে এসেছি আমার প্রাণের শহর ব্যান্ডেলে, সেই রথটা আপনার সঙ্গে শেয়ার করব। এটা একদম লাস্টে, কারণ এখানেই আমরা থাকি যেহেতু, তো ফেরার তাড়া থাকে না। আর আমি দিশানকে চেষ্টা করি যে ও বুঝুক একটু যে পরিশ্রম করলেই হচ্ছে টাকা পাওয়া যায়। সেই জন্য ওর বাবাকে কিছু কাজে সাহায্য করেছিল, তার পারিশ্রমিকটাই ও বলছে। যেমন মাঝে মাঝে আমাকে ভিডিও করে দেয়, সেখানে ওর পারিশ্রমিক দিতে হয় একটা, সেই রকমই। তো যাই হোক, আমি শেয়ার করলাম আজকের দিনটা কেমন লাগলো আর আমাদের রথগুলো কেমন লাগলো, অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।